শরদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জে ধর্মীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননী শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তি রূপার নামই তিনি এক প্রভু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রাহ্মণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশমান কখনো মা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমুণ্ডমালিনী চামুণ্ডা তিনি আমার তময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন।
হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহীভাগ দেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুই অবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমাময়ী পরব্রহ্ম মহিষী দেবী কাত্যায়নের কন্যা। কাত্যায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদি শক্তি আগাম প্রসিদ্ধা মূর্তি ভারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষালগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকৃত তার প্রকাশ মূর্তি, নিত্য হয়ে অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। পূর্বকল্প অবসানের পর প্রলয় কালের সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত সজ্জা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধু কৈটব অসুরদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশ উদ্যত হতে
পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন, সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরি নেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। শ্রী শ্রী চণ্ডী রাত্রি সপ্তম। প্রথম অধ্যায় মধুবৈঠক্য। মহাকালীর ধ্যান। ওম খর্গং চক্রে গদেষু চাপ পরিধান শিলং কুসুন্দিং শিরঃ শঙ্খং সন্দধৌতিং কৈরিতীয় নয়নং সর্বাঙ্গভূষাবৃতাং বিলাসমধুতিং অশ্বপাদদশকং সেবে মহাকালিকাং यामस्तु क्षैत हौरे कमलाजहन्तुं मधुकैटवम्। ॐ नमश्चण्डिकाय ब्रह्मवाच तं स्वाहा तं स्वदा तं हि वचटकारो शरत्मिका सुधा तमुक्षरनेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यदुच्चर्या विशेषत तमेव सतं सावित्री तं देवजननी परा तय्यवे धार्यते सर्वं तय्यताश्चिनुते जगत् तय्यतात् पाल्यते देवी तमुष्यन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपातं स्थितिरूपा च पालने तथा संहीतिरूपान्ते जगतमश्च जगत्महे महाविद्या महामाया महामेधा महास्मृति महामह च भवति महादेवी महासुरी उत्तिष्ठं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालो रात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा तं श्रितमेश्वरितं हृदं बुद्धिबोधलक्षणा लज्जा पुष्टि तथा पुष्टितं शान्ति खान्तिरेव च गर्गिणी चूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वायुभूषणी पौरिगायुधा सौमा सौमतरशेष सम्यक् भूतवती सुन्दरी परापरणां परमात्मेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचित् वस्तु सादशतवाक्लात्मीके तस्य सर्वस्य या शक्ति शतां किं स्तुतयेष मया यया तया जगत् स्रष्टा जगत् पात्तदीयो जावत् सोऽपि निद्रावसन्नितो कस्तां स्तुतिमीश्वर विष्णुं शरीरग्रहणमहमीशन एव च कारितस्तेय ततस्तं कस्तुं शक्तिमान् भवेत् स्वातमितुं प्रभावे सौ उदार देवी संस्तुता मोहेतु दुराधर्ष भौषे मधुकैटवे प्रबोधं च जगत्स्वामिनीयतामच्युतो लघु वधस्य प्रियतामश्च हन्तुमेतु महासुरे। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রভুতা হয়ে বিষ্ণুর অঙ্গপ্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুর প্রতির অত্যাচারে দেবলোক বিশাল ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরেই মহিষাসুর অপরাজেয়। তাই তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপ নিরত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। সর্বভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুবর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বর্ণ ধারণ করলে। আর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ।
বিষ্ণু যোনি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রশ্মি বিচ্ছুরিত হলো, ব্রহ্মা দেবগণের আরণ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতি পুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দৈদীপ্যমান কিরণে দিক মঙ্গল পূর্ণ করে দিল। এই তেজ রশ্মি একত্রিত হয়ে পরমার্পবতী দিবশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগৎ মাতৃকা মহামায়া। ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করেছে, পদভারে পৃথিবী আনত আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি।
শ্রী শ্রী চণ্ডী পঞ্চম অধ্যায়। ওম নমঃ চণ্ডিকায় নমঃ সরস্বতী জ্ঞান। ঘণ্টাশূল হালানি শঙ্খ মূষলে চক্রম ধনুষায়কং হস্তাবৌচদোদিতং ঘনন্ত বিলসচ্ছিতং সুতুল্য প্রভাবং গৌরী দেহে সমুদ্ভাবং ত্রিজগতম আধারভূতম মহাপূর্বমাত্র সরস্বতী মনু ভজে সম্বাদিত ইত্যদিনম। देवाऊचु ओम ऐं नमो दिव्यै महादिव्यै शिवै सत्तं नमः। नमो प्रकृत्यै भद्रायै नियुताप्रणतस्वातं रुद्रायै नमो नित्यायै गुर्जै धत्रै नमो नमो ज्योत्स्नायै चन्द्रोत्किन्नै शुभयै सततं नमो कल्याणै प्रणतायै वृद्ध्यै सिद्ध्यै कुर्मे नमो नमो नैऋत्ये भूरितं लक्ष्मै सर्वर्णिते नमो नमो दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ख्यातै तथैव कृष्णायै धूमायै सत्तं नमो अति सौमातिरुद्राय नतस्तस्यै नमो 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 जगत्प्रतिष्ठाय देव्यै कृत्यै नमो नमो या देवी सर्वभूतिषु विष्णुमायति साक्षिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु चेतनत्रयो विधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतिषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानां सुखायलेशय्या भूतेषु सत्यं तस्यै व्यक्तदत्तै नमो नमो चीतिरूपेण या कृष्णमेतत् बप्पा स्थिता जागता नमस्तस्यै 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 नमो नमः ईस्पृतशूरे शुभमभीष्टसंश्रयात् तथा सुरेन्द्रेन्द्रियेण सुसेविता कौरुकसाना शुभेतुरीश्वरी शभानि भद्राणि दिनन्तु चापदः या साम्प्रतं च उद्यतदैत्यताभिते रश्मभिरीशा च सुनमश्चते या स्वस्मिता तत्फलोनेव हन्ति न सर्वपादो भक्तिविनम्रमूर्तिभिः। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের রণ উন্মত্ততা দেবী প্রশমিত করলেন।
পুনরায় নয়ন বিমল পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালিক দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিকে দিগান্তরে নিদাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লাসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধয়ে দুর্নিবার হয়ে উঠল। দেবতাগণ সামনে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুসমাদাব্য পৃথিবীতে পরিব্যাপ্ত হলো।
विश्वरूपे नमस्तो जगतबन्धो पादरविन्दे नमस्ते जगत्त्राहि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त मानव स्वरूपे नमस्तो महायोगिनी ज्ञान रूपे नमस्ते सदानंद स्वरूपे नमस्ते जगत्त्राहि त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधातस्य भीतस्य बद्धस्य जन्त तमेकागति देवी निस्तरकर्त्री नमस्ते जगत्त्राहि त्राहि दुर्गे अरण्ये दारुणे शत्रु मध्य अनले सागरे प्रान्ते राजगृहे तमेकागति देवी निस्तर हेतु नमस्ते जगत्त्राहि त्राहि दुर्गे अपार महादुस्तर अत्यंत घोरे विपद सागरे मज्जतां देहभाजं तमेकागति देवी निस्तर नौका नमस्ते जगत्त्राहि त्राहि दुर्गे नमश्चंडिके चंडदंड लीला समुद्भंडिला खंडला शेष भीते तमेकागति विघ्न संदेहंत्री नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे तमेका जीत राधित सत्यवादी नमया जीत क्रोधना क्रोधनिष्ठा इरा पिंगला तंस समाचनारी नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे तमो देवी दुर्गे शिवे भीमनादे सरसत्व रंधत्व मोग स्वरूपे विभूति सचिकान रात्रि स्वतिकां नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे शरणमोषि शूराणं सिद्धगिद्धधारणं मुनिदोञ्जनराणं वेदिविकृतानं विकोटिगृहघातनं दुष्टवीरावृतानं तमोषि शरणमेका देवी दुर्गे प्रसीद 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 देवी प्रपन्नति हरे प्रसीद प्रसीद मात जगत खिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वन्तमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका महीश्वरी प्रियनयुति स्थितासि अभं स्वरूपाय स्थिताया तयतत् अपजात कृष्णवलंगी विजय तं वैष्णवी शक्तिरनंत विरजा विश्वस्य बीजं परमासि मया सम्मोहितं देवी समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु विद्या समस्तस्तपद विभेदा स्त्रियो समस्त सकल जगत्सु तोयकाया प्रीतं वये काते स्तुतिस्तवा परापरुक्ति सर्वभूता इवा देवी सर्वमुक्ति प्रदायिनी तं स्तुताय का भवन्तु परमोक्तये सर्वस्व बुद्धि रूपेण जनस्वरीति संस्थिते सर्गापवर्गते देवी नारायणी नमस्तुते कलाकाष्ठति रूपेण परिणाम प्रदायिनी विश्वस्य पारते शक्ते नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशांति हरे देवी नारायणी नमस्तुते जयो नारायणी नमस्तुते जयो नारायणी नमस्तुते जयो नारायणी नमस्तुते जयो नारायणी नमस्तुते ओम श्री श्री दुर्गार्पणमस्तु हरि ओम तत्सत् গণপতি পেলাম হই মতি চাঁদের মালা যেন চাঁদ সারি সারি গণেশ আমার শুভকারী দেবী গণেশ আমার শুভকারী গণেশ আমার শুভকারী দেবী গণেশ আমার শুভকারী বুঝি গণপতি পেলাম হই মতি চাঁদের মালা যেন চাঁদ সারি সারি গণেশ আমার শুভকারী দেবী গণেশ আমার শুভকারী হরে
কোলে দুটি রূপসী লক্ষ্মী সরস্বতী শরতে মেয়ের কোলে দুটি রূপসী লক্ষ্মী সরস্বতী শরতে সুরেশ কুমার গণেশ আমার সুরেশ কুমার গণেশ আমার তাদের নাম
প্রোগ্রামটি করেছি। তো এই মহালয়ার এই মহালগ্নে, যদিও এটি হচ্ছে অমাবস্যা তিথিতে, তো আমরা সকালে করতে পারি, কিন্তু আমরা মহালয়া উপলক্ষে প্রতি বছর এই সন্ধ্যায় আয়োজন করে থাকি। তো এই সম্পর্কে আমাদের সনাতন সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক অনুপ রায় দাদা আজকের এই দিনটি সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন। সবাইকে নমস্কার। আসলে মহালয়া সম্পর্কে আমরা সবাই জানি, এই নতুন করে বলার কিছু নেই। মহা যোগ আলয়, আলয় মানে বাসস্থান, আর মহা মানে যেটি মহান বাসস্থান। তো আমাদের সনাতন শাস্ত্র মতে 24টি তত্ত্ব বা এলিমেন্টস দিয়ে আমাদের এই মহাবিশ্ব গঠিত। এই 24টা তত্ত্বের যিনি আলয় বা আশ্রয় স্থান, তাকেই আসলে ব্রহ্ম বা শক্তি বলা হয়। তো সেই ব্রহ্ম বা শক্তির আলোয় থাকাকেই মহা আলয় বলে। তো এই মহালয়ার দিনে আমাদের শাস্ত্র মতে যে আজকের দিনটি আমাদের যারা পিতৃপুরুষ যারা গত হয়েছে তাদের উদ্দেশ্যে আজকের দিনে তর্পণ করতে হয়। সেই তর্পণটি কি, যে আজকের দিনে সাধারণত মহালয়ার ভোরে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ বা যাদের পিতা মাতা নেই, তারা কোনো নদী বা পুকুরে গিয়ে সেখানে তারা ফুল, জল, তিল তারা তর্পণ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে। এই তর্পণ করার অর্থ হলো তৃপ্ত হওয়া। তর্পণ শব্দটি আসলে ধাতু থেকে তৃপ্ত হওয়া। আসলে যারা আমাদের স্বর্গত তারা তৃপ্ত হন কি দিয়ে? এই যে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। এই তিল বা জল কিন্তু এটি উপলক্ষ মাত্র, কিন্তু আজকের দিনে আমরা বিশেষভাবে সবাইকে স্মরণ করছি, মনন করছি, তাদের উদ্দেশ্যে প্রার্থনা করছি। এটি মহালয়ার একটি বিশেষ তাৎপর্য। আর এই মহালয়ার দিন থেকেই পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের শুরু, অর্থাৎ দেবী পক্ষের শুরু। শাস্ত্র মতে আজকের এই দিন থেকে আসলে দুর্গা পূজার আমাদের মানে সবকিছু শুরু হয়ে গিয়েছে। যেমন আজকের এই মহালয়ার দিনে শাস্ত্র মতে পিতৃপুরুষরা এই লোক মনুষ্যলোকে খুব কাছাকাছি তারা চলে এসেছে। এই দুর্গাপূজাকে মহাপূজা বলা হয়। এই দুর্গাপূজায় মানে আমাদের সনাতন ধর্মে যে 33 কোটি দেবদেবী বলা হয়েছে, তাদের সকলেরই পূজা হয়। সঙ্গে সঙ্গে আমাদের যে স্বর্গত পিতৃপুরুষ তাদের উদ্দেশ্যেও নবমীর দিনে যে যজ্ঞ করা হয়, সেই যজ্ঞ কিন্তু তাদের নামেও মন্ত্র উচ্চারণ করা হয়, তাদের নাম করেও সেখানে বিল্লপত্র ঘি দিয়ে আহুতি দেওয়া হয়। এবং এই অমাবস্যার পরে যে অমাবস্যাটা আসবে সেটাকে আমরা দীপান্বিতা অমাবস্যা বলি বা শ্যামা পূজার অমাবস্যা বলি। ওই দিন যে দীপ প্রদান করা হয়, ওই দীপ প্রদানের অর্থ হলো যে আমরা আপনাদেরকে সেই আলোর পথ দেখাচ্ছি, অসতমা সৎগময়, তমসমা জ্যোতির্গময়। আপনার এই দিব্য পথে, এই আলোর পথে আপনারা আপনাদের স্বধামে গমন করুন। এবং মায়ের কাছে প্রার্থনা করা হয় যারা আমাদের স্বর্গত তারা যেন সেই পরম পথ মোক্ষ লাভ করে। কারণ সনাতন ধর্ম মতে কিন্তু স্বর্গ কিন্তু আমাদের খুব তুচ্ছ একটা বিষয়। আমরা সবাই স্বর্গে যাব, কারণ একটা দিনও যদি আমি ভালো কাজ করি, সেই ভালো কাজ করার জন্য আমি স্বর্গে যাব। আমাদের সনাতন ধর্মের স্বর্গ এবং নরক এই দুটো একবারে খুব নিচু ধাপে। মানে স্বর্গ আমাদের কাছে মামুলি বিষয়, হাসতে হাসতে আমরা সবাই স্বর্গে যাব, এটা এক চিরন্তন সত্য। কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য মোক্ষ লাভ। মোক্ষ লাভ কি? এই জন্ম মৃত্যুর চক্র থেকে, পুনর্জন্ম যে চক্র, এই চক্র থেকে মুক্তি। এই মুক্তির জন্য মায়ের কাছে প্রার্থনা করা। আমরা যে দেবী স্তুতি এতক্ষণ গাইলাম, বন্দনা করলাম গানের মাধ্যমে, স্তুতির মধ্যে এবং পাঠের মাধ্যমে, সে সবেরই মূল কথা যে আমরা যেন এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাই। এবং আমরা চণ্ডী পাঠ করলাম। চণ্ডী পাঠে 3টি চরিত্র রয়েছে। প্রথমে মধু কৈটব চরিত্র, এরপরে এই মহিষাসুর চরিত্র এবং শেষে হলো শুম্ভ নিশুম্ভ চরিত্র। মধু কৈটব এই ভগবান, একটা সিট দেখি বা টিভি সিরিয়াল দেখি যে ভগবান বিষ্ণু সেই সলিল বা সমুদ্রে সাহিত্য অবস্থায় আছে অনন্তনাগের মধ্যে। সেই ব্রহ্মার বিষ্ণু নাভিকমল থেকে আমাদের প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি। তো প্রজাপতি ব্রহ্মা এই বিশ্বের ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি, এই কারণে সে প্রজাপতি আদি। তো উনি কাজ কি? ওনার কাজ হলো সৃষ্টি করা। তো সৃষ্টি করতে জ্ঞান দরকার, যে কোনো কিছু সৃষ্টি করতে জ্ঞান দরকার, তো তার শক্তি দরকার, সেই শক্তির নাম সরস্বতী। তো এই সঙ্গে সঙ্গেই ভগবান বিষ্ণু কানের ময়লা থেকে মধু এবং কৈটব নামে 2 দৈত্যের জন্ম হয়। এখান থেকে শিক্ষাটা যে ভালো জিনিসের সঙ্গে সঙ্গে খারাপ জিনিসও থাকে।
আধা আলোর পিছনে অন্ধকার থাকে। এই মধুকৈটবের যখন উৎপত্তি হলো, তো যেহেতু তাদের উৎপত্তি খারাপ জায়গা থেকে, কানের ময়লা থেকে, তাদের হিতাহিত জ্ঞান কোনো ছিল না, তারা ওখান থেকে উৎপত্তি হয়েই দেখতে পাচ্ছে যে সামনে কে আছে, ব্রহ্মা, হত্যা করো। এই যে কোনো জ্ঞান নেই, মানে বিচার বুদ্ধিবোধ নেই, হত্যা করো। তখন ব্রহ্মা এই মহাবিষ্ণুকে তিনি জাগ্রত করার চেষ্টা করেন, কিন্তু মহাবিষ্ণু এইদিকে যোগমায়ায় শায়িত, তার ঘুম ভাঙছে না। তখন ব্রহ্মা এই আমাদের মহামায়া, যে যোগনিদ্রা যোগমায়া, তার স্তুতি করেন। সেই স্তুতিটা আমরা প্রথমেই করছি, তং স্বাহা তং সদা তং হি বসতে কারো সহস্তিকা, এই গেল। এরপরে যখন দেবী আবির্ভূত হলো, দেবী আবির্ভূত হয়ে উনি ভগবান বিষ্ণু সেই দিনটাকে কাটিয়ে দিলেন। তখন ভগবান বিষ্ণু যখন উঠলেন, উঠে দেখলেন যে কি ব্যাপার, আমার সৃষ্টি থেকেই এই মধুকৈটব বেড়াই আবার আমার সৃষ্টির এই ব্রহ্মার সঙ্গে যুদ্ধ করতেছে। তখন ব্রহ্মা তো যুদ্ধ করতে পারে না, মানে তার অস্ত্র নাই, বৃদ্ধ মানুষ। তো এরপরে যুদ্ধ ভগবান বিষ্ণুর সঙ্গে। ভগবান বিষ্ণুর সঙ্গে অনেকক্ষণ ধরে যুদ্ধে ভগবান বিষ্ণু তাদের বধ করতে পারছেন। আসলে তারাও তো বিষ্ণু শক্তি, বিষ্ণু থেকে উৎপত্তি। তো তখন সঙ্গে সঙ্গেই মহামায়া দেখলেন যে এদেরকে আবার মায়ার মধ্যে ফেলতে হবে। তখন মহামায়া সেই মধুকৈটবের মধ্যে মায়া প্রয়োগ করলেন। তো মায়া প্রয়োগ করার সঙ্গে সঙ্গে মধুকৈটবের মধ্যে অহংকার জাগ্রত হলো। সেই মধুকৈটব তখন বিষ্ণুকে বলছেন যে তুমি তো বেশ ভালো যুদ্ধ করো আমাদের সঙ্গে, তোমার তো বেশ ভালো শক্তি, বলো তুমি কি বর চাও, যা বর চাবে তাই প্রদান করবো। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বলে আমি তোমাদের মৃত্যু কামনা করছি। এই যে ওরা বলছে যা চাও তাই দিব, এই যে নিজের হাতে নিজে ধরা দিল, তখন ভগবান বিষ্ণু তাদেরকে হত্যা করলেন। এটি হলো মধুকৈটব। এরপরে আমাদের মানে সর্বজনপ্রিয় চরিত্র মহিষাসুরের বধ। তো মহিষাসুরকে আমরা মহালয়ার মাধ্যমে জানি, এটি আসলে বলার কিছু নেই, সময় সংক্ষেপ। মহিষাসুরকে দেবী মহালক্ষ্মী রূপে বধ করে। এই জন্য মায়ের যে রূপ আপনারা দেখবেন, যে মা দুর্গা বা ভগবতীর যে রূপ, যে গায়ের রং, মা লক্ষ্মীর ঠিক একই রং। অর্থাৎ মা দুর্গা থেকেই সেই মহালক্ষ্মী রূপে উনি এই মহিষাসুরকে বধ করেন। আর শেষে আছে আমাদের শুম্ভ নিশুম্ভ। শুম্ভ নিশুম্ভর একটু জ্ঞান ছিল, একটু বিবেক বোধ ছিল। এই কারণেই সরস্বতী হলো জ্ঞানের দেবী। এই সঙ্গে সরস্বতীর সঙ্গে এই শুম্ভ এবং নিশুম্ভের যুক্ত হয়। কিন্তু শুম্ভ নিশুম্ভ ভালো জ্ঞান ছিল, একটি খারাপ বুদ্ধি ছিল। সেটি হলো কি, তারা মহা সরস্বতীর অপূর্ব রূপে তারা মোহিত হয়ে গিয়ে মহা সরস্বতীকে বিয়ের প্রস্তাব দেয়। এই যে মাতৃশক্তিকে অবমাননা করা এবং মাতৃশক্তিকে ছিনিয়ে নেওয়া, এইটি করতে গিয়ে সেই মধু এবং শুম্ভ নিশুম্ভের বধ হয়। তো শুম্ভ নিশুম্ভকে বধ করে মহা সরস্বতী রূপে। এই প্রধান তিনটি চরিত্রই আমাদের চণ্ডীতে, এবং আমরা যে সামনে দুর্গাপূজা করতে যাচ্ছি সেই দুর্গাপূজায় মায়ের দুর্গা কাঠামোতেই সেটি আমরা দেখতে পাই। স্বয়ং মা দুর্গা সেখানে রয়েছেন, মহিষাসুরকে বধ করতেছেন, মহালক্ষ্মী রয়েছে, মহা সরস্বতী, গণেশ, কার্তিক, হ্যাঁ, শিব রয়েছেন। এবং অনেক প্রাচীন মন্দিরগুলোতে দেখা যায় যে সেই মা দুর্গার যে ইয়েটা তৈরি করে, চালাটা যে তৈরি করে পিছনে, সেই চালাটা কিন্তু অনেক দেবতাদের ছবিগুলো থাকে। অর্থাৎ এখানে দেবী বলতেছেন যে সমস্ত কিছু আমার শক্তি, আমার থেকে সৃষ্টি। চণ্ডীর বিখ্যাত মন্ত্র ঐক্য বাহন জগৎ ইতিহাকা মামা করা, এই জগতে আমি একাই আছি, দ্বিতীয় কেউ নেই। যা দেখছো এগুলো বহুমাত্র আমারই রূপ। এটি কিন্তু আমাদের সেই শক্তির নিত্যতার সূত্র। শক্তি একটি নির্দিষ্ট, কিন্তু প্রকাশ ভিন্ন। এই শক্তি তত্ত্বের এটাই মূল কথা। এরপরে দুর্গাপূজা আমাদেরকে শিক্ষা দেয় সবাই একসঙ্গে থাকে। সেখানে সিংহ থাকতেছে, এই আমাদের মহিষও থাকতেছে, কারোর মধ্যে কোনো ঝগড়া লাগতেছে না, সবাই মায়ের পদতলে সবাই শান্ত। সেখানে সাপ আছে, ইঁদুর আছে, সব শান্ত মায়ের কারণে। তো মা এই শিক্ষাটা দিচ্ছে যে আমাদের সমাজে ভালো লোক আছে, খারাপ লোক আছে। একটা সমাজ তো এমন কোনো সমাজ নাই যে সমাজে কোনো খারাপ লোক নেই, সব সমাজেই ভালো খারাপ আছে। তো ভালো খারাপকে মিলেই আমাদের চলতে হবে। তো যারা একটু খারাপ সন্তান তাদেরকে কিন্তু মা বাবা একটু শাসন করে, একটু মারে, তাড়ন করে। ঠিক এই সিম্বলিক রিপ্রেজেন্টেশনটাই আমাদের দুর্গা প্রতিমা। যে অসুর খারাপ সন্তান, কিন্তু তাকেও মা বঞ্চিত করেনি, তাকেও কিন্তু পূজার ভোগ দেওয়া হয়, তারও কিন্তু প্রাপ্য সম্মান তাকে দেওয়া হয়, মহিষাসুরেরও পূজা হয়। সনাতন ধর্ম এমন একটি উদার, গণতান্ত্রিক এবং অসাধারণ ধর্ম যেখানে কাউকেই বাদ দেওয়া হয়। এখানে মা দুর্গা যেমন পূজা পায়, সঙ্গে সঙ্গে অসুর পূজা পায়, এবং এই আমাদের যে প্রাণীগুলো, বাহনগুলো, সেগুলোও আমাদের পূজা পায়। সবগুলোই পূজ্য আমাদের, কারণ সবই মধ্যে সেই একই ভগবান রয়েছে।
এই কথাটাই তো স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত সখার প্রতি কবিতায় বলেছেন যে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, যে সকল ভূতে সেই একজনই আছে, তাকে আমরা বিভিন্ন রূপে তিনি এসেছেন। তো দুর্গাপূজার এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে সংহতি, আমাদের সঙ্গ শক্তি কৌল যুগে মহাপ্রভুর কথা, যে কলি যুগে সঙ্গে থাকলে শক্তি বাড়ে। আমরা আজকে এখানে অনেকজন উপস্থিত আছে, আমাদের কিন্তু শক্তি আছে, কিন্তু আমাদের এখানে 4-5 জন থাকতাম উপস্থিত, আমাদের শক্তিটা কমে যেত। তো এই যে মা দুর্গার এই পূজার মাধ্যমে এটাই দেখাচ্ছে যে আমরা সবাই একতাবদ্ধ হই, আমরা একই কথা বলি। আজকে খুব ভালো লাগছে যে কি আজকে প্রতিটা হিন্দু আজকে সবাই মহালয়া নিয়ে পোস্ট দিচ্ছে, অর্থাৎ এই যে মাতৃবন্দনা শুরু এবং এই যে যতদিন বিজয়া দশমী হয়নি, আমাদের সবারই মনস্তাত্ত্বিক একটি চিন্তা সবসময় ঘুরবে, সেটি কি এই কবে পূজা আসবে, কবে অঞ্জলি দেবো, কোন মন্দিরে দিব, কখন প্রসাদ খাবো, কবে ঘুরতে যাবো, কোন মন্দিরটা ভালো, কোনটা লাইটিং ভালো, কোন প্রতিমা ভালো। এই যে সব সময় আমরা মাতৃভাবনায় ভাবিত, এই মাতৃভাবনার জন্য সব সময় থাকে, বছরের 365 দিনই থাকে। এই প্রার্থনা করে মায়ের শ্রীচরণে আমরা সবাই মিলে করজোড়ে প্রার্থনা করি যে মা, আমরা তোমার অদম সন্তান, আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো এবং আমরা সবাই যেন ভালো থাকি, সুখে থাকি, পৃথিবীর সকল জীবের যেন মুক্তি হয়, সবাই যেন শান্তিতে থাকে, কেউ যেন কোনো দুঃখ ভোগ না করে এবং আমরা যেন আমাদের অন্তিম সময় তোমার শ্রীচরণ লাভ করতে পারি এবং আমাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এই কামনা করে আজকের এই মহালয়ার বিশেষ তত্ত্ব আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। শ্রী শ্রী দুর্গা পরমস্তু হরি ওম দর্শন।